আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সামনে। এটা হচ্ছে সাতক্ষীরার মাছের ঘেরে একটা ভিডিও। সাতক্ষীরা আমি ঘুরতে আসছি, তো ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে যাই, আপনাদের সাথে শেয়ার করি। মাছের ঘের দেখাবো। এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাছের ঘের আছে। এখান থেকে বিভিন্ন ধরনের মাছ, ভেটকি মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, পাইসা মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ করা হয়। তো চলুন আমরা ঘেরটা ঘুরে ঘুরে দেখি। হচ্ছে না একটি ফল, গাছে পাতা নাই আসলে, এগুলো তেঁতুলের মতো দেখা যায়। ঘেরের পাশে এগুলো লাগানো হয়েছে। ঘেরের পাশে এগুলো অনেক লাগানো, এগুলো সব এই ধরনের গাছ। ওই পাশে আবার খেজুর গাছ আছে, নারকেল গাছ। প্রচুর মাছের ঘের এখানে। একটু পর পর মাছ ভাইসে ওঠে না এখানে। এখানে বড় বড় পাইসা মাছ, তারপরে ভেটকি মাছ, বিভিন্ন ধরনের মাছ চাষ করে। এটা হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়। আমি আসলে এখানে ঘুরতে আসছি। এখানে আমার এক আত্মীয় থাকে, তাই ভাবলাম যে ওদের বাসা যখন ঘুরবো একসাথে কয়েকটা ভিডিও বানাই মাছের ঘেরের। বিখ্যাত সাতক্ষীরার মাছের ঘের। বর্ষা মৌসুমে আসলে এখানে যে মাছের ঘেরগুলা রয়েছে, এই মাছের ঘেরগুলা, মাছগুলা রাখতে অনেক কষ্ট হয়ে যায়। এখানে সবগুলো এখানে বড় বড় উঁচা উঁচা করে বাঁধ দেওয়া লাগে, জাল দিয়ে মানে বাঁধ সৃষ্টি করা লাগে, না হলে এই মাছগুলা বের হয়ে যায়। এগুলো হলো মাছের খাবার, শেওলার মতো। এগুলো মাছে খায়। এই জায়গার পানিগুলো একটু ময়লা। বিশাল বড় মাছের ঘের। হুম। না, না করছি কিন্তু আমি। এখানে নাই মনে হয়, অনেক গভীর এখানে, নামা যাবে না। এখানে নামা যাবে না, এখানে অনেক গভীর গর্ত, অনেক পানি। এখানে বড় বড় মাছ আছে, নাই মনে হয়।
পায়ে কিন্তু কামড় দিবে। হ্যাঁ, বড় বড় মাছ আছে এখানে। তো পরে দাঁড়াও, আমি এই মাছের ঘেরের একটা ভিডিও করে নিই। তেঁতুল গাছ এটা না বাবা, তুমি জানো এটা কি গাছ? এটা হচ্ছে তেঁতুল গাছ। অনেক ছোট, এখনো তেঁতুল ধরে নাই। পড়ে যাবা। এই যে সবুজ শ্যাওলার মতো, এগুলো হচ্ছে মাছের খাবার। মাছ আছে, এই খাবারগুলো খায়। পানিটা যেরকম নীরব থমথমে দেখতেছেন, আসলে কিন্তু এরকম না, এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। ভেটকি মাছ আছে, যেগুলা অনেক দামি মাছ। আমরা ঢাকায় ভেটকি মাছ 1200-1300 টাকা কেজি কিনে খাই। আর এদিকে তেমন একটা দাম নাই, 700-800 টাকা কেজি। মানে সাইজ বুঝে ভেটকি মাছের দাম আসলে সাইজ বুঝে হয়। এই খেজুর গাছ দেখছেন, কত ছোট খেজুর গাছের রস পাতা হয়েছিল। তো দেখেন, বিষাক্ত মাঞ্জলি, মাঞ্জলিগুলো কামড় দিলে শরীর খুব জ্বলে। দেখছেন এখানে অনেক মাঞ্জল আছে, এগুলা পিঁপড়া। কিছুক্ষণ এখানে থাকি, দেখি মাছ লাফ টাপ দেয় নাকি। আসলে ভোরবেলার দিকে এই মাছগুলা মানে সব ঝাঁকে ঝাঁকে ভেসে ওঠে। পাশেই রাস্তা, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। মাছের ব্যবসা করলে এখানে খুব সহজেই এখান থেকে ঢাকায় মাছ আনা নেওয়া করা যায়। তো ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।